রে এভাবে বসে থাকলে হবে? চল নামাজ শেষে কখন পড়ে আসলাম, আজকে একটা ঈদুল আজহা, কিছুই তো রান্না করা হইলো না। চল কোথাও বাইরে কোথাও খাই, মন খারাপ করে লাভ নাই, ঠিক আছে? চল। দেখে নিবা নাকি কিছু? আমি কিছু ঠান্ডা আর কিছু কেক নিয়ে আসি, কেমন? সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যাই নিয়ে আসি। না না, এখন এই মুহূর্তে ঠান্ডা খেলে পেট ভরবে, ঠিক আছে? কারণ সকাল থেকে কিছু খাই নাই, পুরো দিন চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন, তাও ঠিক, একটু ভারী কিছু খাবার খাওয়া ভালো কিছু- দরকার। হ্যাঁ, সকাল থেকে কিছু খাই না, মন মেজাজও ভালো নাই। হোটেলে যাই কিছু একটা খাওয়া যায়। সরি, আম্মু একটু ফোন দিচ্ছে। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। জি আম্মু, ঈদ মোবারক। ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। জি খাইছি, সকালবেলা খাইছি, নামাজ পড়ে এসে খাইছি। এই তো আমার সাথে সজীব, রাজ, চিন্তা না ওদের, ওদের সাথে আর কি বের হয়েছি, মজা করতেছি অনেক। তোমাদের কোরবানি অনেক, কোরবানি করে ফেলছো তোমরা? সবাই ভালো আছে না? জি আম্মু। জি কি করবা, মন খারাপ করে কি করবা বলো? আমরা তো আসলে, আমরা যারা প্রবাসী তারা তো আসলে নিজের ফ্যামিলিরে একটু সুখে একটু ভালো রাখার জন্যই আসছি, দুইটা টাকার জন্য। আম্মু মন খারাপ করো না, ঠিক আছে? আমরা ভালো আছি, আমরা তিনজন আছি, আমার ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতেছি, সকাল থেকে অনেক মজা করছি, অনেক কিছু খাইছি। জি আম্মু। হ্যাঁ আম্মু দোয়া করো, হ্যাঁ ওকে। মিথ্যা বলার কোনো দরকার আছে? সকাল থেকে আমরা কিছু খাই না, বললে দিলে সমস্যা কি ছিল? কি করব, মিথ্যা বলবো না, কি করব? কি করবোটা কি? একটু ফ্যামিলিরে সুখী রাখার জন্য আমরা এত দূরে আসি। আমাদের প্রবাসীদের দুঃখ বোঝার জন্য কে আছে? কেউ আছে এই দুনিয়ায়? আমরা আমাদের স্যালারি আমরা পাই না, আমরা টাকা ধার করে মানুষের কাছ থেকে নিয়ে কোরবানির জন্য টাকা পাঠাই। এই দুঃখটা কয়জন বুঝবে? এখন বাসায় কি বলবি যে ঈদের দিন একটা কিছু খাস নাই, তোর মন খারাপ? তা ঠিক। কি করবো? তাই বলে মিথ্যা বলা ওকে চলো কিছু খাইতে হবে।